السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: فوالله لا الفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها فتهلككم كما أهلكتهم. রাহু মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে সৈয়দপুর হাজীপাড়া কেন্দ্রিক আয়োজিত এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে রিজিক বৃদ্ধির উপায় এবং কোন কোন কারণে রিজিক হ্রাস পায়, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বর্তমানে প্রায় মানুষই দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে হাহুতাশ। আজকে আমরা এত বড় একটা মাহফিলের আয়োজন করেছি, কিন্তু দেখেন বেশিরভাগই মানুষ এখানে গাফেল, এখানে প্রায় মানুষই অমনোযোগী। আজকে যদি এই সৈয়দপুর হাজীপাড়ায় কোনো অর্ধ উলঙ্গ মহিলাকে নিয়ে আসে এখানে নাচানাচি হইতো, তাহলে আমার মনে হয় এই জায়গাতে জায়গা দেওয়া যাইত। কিন্তু আজকে এখানে একজন শায়েখ এসেছে, বাইরে থেকে একজন মাদানী আলেম এসেছে, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমরা এখানে আসি না। আমরা দুনিয়াটাকে নিয়ে এতই পাগল হয়ে গেছি, দুনিয়া নিয়ে আমরা এতটাই মাতোয়ারা হয়ে গেছি যে আজকে দিনের আলোচনা শোনার আমাদের কাছে সময় নেই, আজকে দিনের কথা শোনার আমাদের কাছে সময় নেই। যার কারণেই আজকে মুসলমানদের এতটা অধঃপতন, মুসলিমরা যে আজকে মার খাচ্ছে, মুসলিমরা যে আজকে ধ্বংসের প্রান্তরে চলে গেছে, এর মূল কারণ হচ্ছে মুসলিমদের মাঝে আজকে ঐক্য নেই, মুসলিমরা আজকে দিনের পথে সময় দেয় না। যার কারণে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যতই দুনিয়া করতেছি, উল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে দুনিয়াটাকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। তো আমরা আসি, আলোচনা করি যে মানুষের কোন কোন কারণে রিজিক বৃদ্ধি পায় এবং কোন কোন কারণে হ্রাস পায়। আপনি যতই দুনিয়ার পিছনে ছুটান, আপনি যদি রিজিক যে বৃদ্ধি পায় এইসব কাজগুলো না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদ বাড়াইলেও ওই সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবে না। মনে রাখবেন, সম্পদ বৃদ্ধি এক জিনিস আর বারাকা জিনিসটা অন্যরকম। আমি কি বললাম? সম্পদ বৃদ্ধি পাওয়া আর ওইটাতে বারাকা হওয়া। বারাকা মানে ওইটা স্থায়ী হয়ে যাওয়া। আপনি যদি কাউকে বলেন যে শায়েখ বা আলেম হুজুরকে বলেন যে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বৃদ্ধি করে দেয়, হয়তো আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দিবে, কিন্তু ওটা বেশি দিনে স্থায়ী হবে না। আর আপনি যদি বলেন যে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদে বারাকা দান করে, তাহলে দেখবেন আপনার অল্প সম্পদ হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই সম্পদটাকে স্থায়িত্ব দান করেন। আমার কথা কি বুঝতে পারছেন? বারাকা জিনিসটা কি, আপনাদেরকে একটা উদাহরণ শুধু আমি দেই। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীর মধ্যে 4102 নম্বর হাদিস। এটা ঘটনা বলি, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত। খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত রয়েছেন। কি রয়েছেন?
ক্ষুধার্ত রয়েছেন। তো জাবের রাদিয়াল্লাহু আনহু এটা দেখে তিনি সহ্য করতে না পেরে তার স্ত্রীকে বাসায় গিয়ে বললেন যে আজকে আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি ক্ষুধার্ত, বাসায় কি কোনো খাওয়া দাওয়া রয়েছে? তিনি বললেন বাসায় 2.5 কেজি গম রয়েছে বা আটা রয়েছে, এইটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু খাওয়া দাওয়া করানো যায়, এবং আমাদের একটা দুম্বা রয়েছে, এটা জব করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু খাওয়ানো যাবে। তিনি বললেন ঠিক আছে, তাহলে এই কাজেই করো। দুম্বা জবাই করা হলো, আটা দিয়ে ওটা দিয়ে রুটি তৈরি করার কাজ শুরু করা হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই না আসে, যতজন সাহাবী আছে সব সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। এখন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি লজ্জিত হয়ে গেছেন যে আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছি, তিনি তো সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বললেন, জাবের শোনো, আমি বাসায় না যাওয়ার পর্যন্ত তুমি ডেস্কির যে হাড়ি রয়েছে এই হাড়ি চুলা থেকে নামাবে না, আমি যাব তারপরে তুমি নামাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বললেন, জাবের রাদিয়াল্লাহু আনহু ঠিক একই কাজ করলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু হাড়ি নামালেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, ওই জায়গায় গিয়ে দোয়া করে দিলেন, বরকতের দোয়া করে দিলেন। কয় কেজি আছে? 2.5 কেজি মাত্র আটা। কয়জন মানুষ খাবে? খন্দকের যুদ্ধে সেদিন সাহাবী ছিল 1000 জন। কতজন? 1000 জন সাহাবী কি 2.5 কেজি যে রুটি গম রয়েছে এটা খাইতে পারবে? কোনোদিন খাইতে পারবে না। 1-2 জনে তো এগুলা খাইয়ে নেবে। তো তিনি লাঞ্ছিত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করলেন, সমস্ত সাহাবী আসলেন, এখানে বসলেন, হাড়ি থেকে গোশত দেওয়া হলো, রুটি বানাইতে থাকা হলো, এইভাবে করে সমস্ত সাহাবী তৃপ্তি সহকারে খাইলেন। এরপরও তিনি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে হাড়িতে আরো কিছু গোশত রয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছেন বারাকা। এটা কি বারাকা? হয়তো অল্প কিছু রয়েছে, এই অল্প কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বরকত দিয়েছে। অনেকেই দেখেন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত না দেওয়ার কারণে, বারাকা না দেওয়ার কারণে মাস শেষে দেখবেন তাদের টাকা পয়সা কোনো কিছু থাকে না। থাকে নাকি? থাকে না। বারাকা জিনিসটা ওটা ভিন্ন জিনিস। সাহাবী বলতেছেন যে এতগুলো সাহাবী খাইলো, তারপরও খাওয়া দাওয়া কি রয়েছে? অবশিষ্ট রয়ে গেছে। তাহলে বারাকা কি এটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আরেকটা উদাহরণ দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটা বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলতেছেন যে আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু খাজুর নিয়ে দিলাম, যে আল্লাহ সাল্লাম এই খাজুরগুলোতে আপনি বরকতের দোয়া করে দেন। এই খাজুরগুলোতে কি করে দেন? বরকতের দোয়া করে দেন। অল্প কিছু খাজুর। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা রয়েছে, সহিহ হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই খাজুরের মধ্যে বরকতের দোয়া করে দিলেন, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন যে আবু হুরায়রা, এই খাজুরগুলো তুমি তোমার কোমরে সব সময় বেঁধে রাখবা, এগুলা কখনো তুমি কি করবে না, কোমর থেকে এই খাজুর ফেলে দিবে না, এবং ওই টবলার মধ্যেই রেখে দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন যে এই এতটুকু খাজুর থেকে আমি কি করেছি, 150 কেজি অর্থাৎ 150 কেজি খাজুর মানুষকে দান করেছি, আমি খেয়েছি এবং আমার পরিবারের লোকজন তারা সকলেই খাইতে থাকছে। এই খাজুর আমার ফুরায় না। তিনি শুধু পকেটে হাত দেন, ওইখান থেকে বের করেন, মানুষকে দান করেন। বারাকা জিনিসটা দেখেন। তিনি বলতেছেন এই এতটুকু খাজুর আমি খেয়ে থাকি 150 কেজি খাজুর মানুষকে দান করেছি। এই খাজুর আমার শেষ হয়েছে ওই দিন যেদিন উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছেন, যেদিন উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে। সেই দিন ওই খাজুরের টোপলা আমার কোমর থেকে ছিঁড়ে পড়ে গেছে। তাহলে বারাকা জিনিসটা দেখেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকত করে দিয়েছেন। এতটুকু খাজুর, ওই খাজুর তিনি খেয়েছেন এবং 150 কেজি অর্থাৎ 150 কেজির মতো খাজুর মানুষকে দান করেছেন। তারপরে কতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছেন, এই সময় তার খাজুর শেষ হয়েছে। তাহলে বারাকা জিনিসটা কি, এটাকে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো? এই কারণে বরকত জিনিসটাই ভিন্ন রকম। আল্লাহ যদি আপনার টাকা দিয়ে বরকত দেয়, অল্প টাকাতেও দেখবেন আপনি মাস কি মাস চলতে আছে। আর আল্লাহ যদি আপনার টাকা দিয়ে বরকত না দেন, তাহলে আপনি হাজারো লক্ষ টাকা ইনকাম করেন, এই টাকা আপনার আটবে না। আটবে? এর প্রমাণটা দিলাম। এরপরে আসি, আলোচনা করি, যেহেতু সময় কম, যে আমরা কিভাবে আমাদের রিজিকটাকে বাড়াইতে পারি। অনেকে টেনশন পেরেশানি যে কিভাবে সংসার পরিচালনা করব। আমি কিছু পয়েন্ট বলতেছি, এই পয়েন্টগুলোর মোতাবেক যদি আপনি আমল করেন, আপনার রিজিক বৃদ্ধি হবেই, রিজিক আপনার বাড়বে, আপনার টাকা পয়সায় বাড়বে।
আরেকটা কথা বলি, মনে রাখবেন রিজিক মানে শুধু টাকা পয়সা খাদ্য এটা না, রিজিক মানে আপনার আহাল পরিবার, আপনার স্ত্রী সন্তান সবগুলোতে বরকত দান করা, এটা হচ্ছে কি রিজিক বলা হয় পারিপার্শ্বিক। যদিও টাকা পয়সা একটা কথা বলা হয়েছে, কিন্তু এগুলো আপনার রিজিক। তো আসুন 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তাওহীদ পন্থী হওয়া, তাওহীদ অর্জন করা। তাওহীদ পন্থী যদি আপনি হয়ে যান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের সমস্ত দরজা খুলে দিবে। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদের লোক তারা কি করে আল্লাহর প্রতি তাওহীদ অর্জন করে, বলে দে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, এই তাওহীদ যদি তাদের মধ্যে তৈরি হয়ে যায়, আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে এই তাওহীদটা নাই। আজকে সৌদি আরবের মানুষদের যারা এতটা রিজিক পায় এর মূল কারণ হচ্ছে তাদের তাওহীদ রয়েছে। তাদের মধ্যে যে তাওহীদ রয়েছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহকে যেইভাবে বিশ্বাস করে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে ওইভাবে বিশ্বাস করি না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিক দিচ্ছে কিন্তু আমরা হতাশ। তাহলে 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের তাওহীদ পন্থী হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাওহীদ যদি আপনার থেকে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যদি আপনার পূর্ণ আস্থা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর কাছে সব সময় ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি এটা 4টিখানি কথা মনে করেছেন? 4টিখানি বিষয় না। সূরা নূহের 10 থেকে আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে যে তোমার জাতিকে, তোমার কওমকে বলে দাও তারা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা করে, ইন্নাহু কানা গাফফারা, মনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। তিনি কি করবে? ইস্তেগফার করলে কয়টা লাভ আছে দেখেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তিনি তোমাদেরকে শক্তিশালী করবেন, তিনি তোমাদেরকে কুওয়া দান করবেন, ধন সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা। মনে রাখবেন দুনিয়াতে যদি একটা মানুষের সম্পদ থাকে আর যদি সন্তান সন্ততি বেশি থাকে, এই লোকের সঙ্গে কেউ লাগতে চায় না। লাগতে চায় নাকি? যদি বলা হয় যে এই লোকটা কোটিপতি, টাকা পয়সা অনেক বেশি রয়েছে, পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, তার সঙ্গে সমাজের মানুষ কেউ লাগতে চায় না। আবার যদি সন্তান সন্ততি বেশি থাকে তাহলে বলবে রে এর সঙ্গে লাগা যাবে না, এর সন্তানই আছে 10টা 12টা, লাগলে সবগুলাই একসাথে এসে ঝাঁপিয়ে পড়বে, ওরাই মারামারি করার জন্য যথেষ্ট। আমাদের বাংলা ভাষায় যেটা আমি বলে দিলাম যে কিছু হলে চিন্তা করে মারামারি করবো নাকি, তো ওরা বলবে যে এর সম্পদও আছে আবার সন্তান আছে 10টা 12টা, আজকে যদি তার সঙ্গে লাগতে যায় ওই 10টা 12টা সন্তান একবারে ঝাঁপিয়ে পড়বে। তো আল্লাহ বলছেন কেউ যদি ইস্তেগফার করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করব? তাকে ধন সম্পদ দিব এবং সন্তান সন্ততি দ্বারা আমি তাকে কুওয়া দান করব, এবং পরকালে আল্লাহ কি করবে? তাকে জান্নাত দান করবে। তাকে কি করবে? জান্নাত দান করবে। তাহলে ইস্তেগফারের গুরুত্বটা কত বেশি। আজকে সারা দিন যাচ্ছে, রাতে যাচ্ছে, আপনি চিন্তা করেন কয়বার আপনি ইস্তেগফার পাঠ করেন। দিনে রাতে আমরা সব সময় গুনাহ করতেছি, কিন্তু আল্লাহর কাছে আমরা কয়বার ইস্তেগফার করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার পাঠ করি। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি 70 বারেরও বেশি ইস্তেগফার করি আল্লাহর কাছে। তাহলে আজকে আপনি চিন্তা করেন আপনি সারা দিনটায় কয়বার ইস্তেগফার করেছেন আল্লাহর কাছে। আপনি ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবে ইস্তেগফার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এই দোয়াটা পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যদি জিহাদের মাঠ থেকে পলায়ন করে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর তাকে ক্ষমা করে দিবেন। তাহলে চিন্তা করেন ইস্তেগফার করার গুরুত্বটা কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাযী মাল ইস্তেগফার জালাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইফিন মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেগফার সব সময় করতে পারবে, তার জীবনের সব সময় ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, আপনি কাজ করতেছেন, আপনার জবান তো আর কিছু কাজ করতেছে না,
এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রাসূল আইয়ুল মালে খায়রুন ফানাত্তাখিযু, সবচেয়ে মূল্যবান সঞ্চিত সম্পদ কোনটা যেটাকে আমরা সঞ্চিত করে রাখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিসানুন যাকির ওয়া কলবিন শাকির ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনু আলা ঈমানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিসানুন যাকির, ওই জিহ্বা, যেই জিহ্বা সব সময় আল্লাহর জিকির আজগারে নিয়োজিত থাকে, সব সময় হাঁটতেছেন চলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সব সময় এভাবে আপনি পড়তে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জবান হচ্ছে সঞ্চিত সম্পদ। এই জবান কি? সঞ্চিত সম্পদ। আপনি মনে করতেছেন দুনিয়াতে আমার 1 লক্ষ 10 লক্ষ 1 কোটি টাকা রয়েছে, এগুলা আমার সঞ্চিত সম্পদ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সঞ্চিত সম্পদ বলেন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সঞ্চিত সম্পদ হচ্ছে ওই জিহ্বা, যেই জিহ্বা সব সময় আল্লাহকে স্মরণ করে, যেই জিহ্বা সব সময় আল্লাহকে ডাকতে পারে, ওই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। তাহলে চিন্তা করেন আমাদের ইস্তেগফার করার প্রয়োজন আছে কিনা। তো যেই কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করবে, জালাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে যার চিন্তা ভাবনা সে কোনোদিন করতে পারে না। তাহলে ইস্তেগফার করার গুরুত্বটা কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি সফল কাম হবে যার আমলনামায় বেশি বেশি করে ইস্তেগফার পাওয়া যাবে। যেই ব্যক্তি বেশি বেশি বলেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে, ওই ব্যক্তি সাকসেসফুল হয়ে যাবে। তাহলে আমরা বেশি করে ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি যদি চান যে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দিক, সম্পদ বাড়িয়ে দিক, আল্লাহ আমার সম্পদে স্থায়িত্ব করুক, তাহলে আজকে থেকে শুরু করবেন প্রতিদিন অন্তত 100 বার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে পাঠ করবেন। পারবেন না? ইনশাআল্লাহ বলেন। তাহলে যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিককে বাড়িয়ে দিবেন। একজন তাবী ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কাছে যখনই কোনো মানুষ আসতেন তিনি বলতেন ইস্তেগফার পাঠ করো। কারো বাচ্চা হয় না, সন্তান হয় না, তিনি বলতেছেন ইস্তেগফার পাঠ করো। কেউ বিপদ আপদে আছে, কেউ বলতেছে যে আমার সম্পদ কম, আমার টাকা পয়সা কম, আমি আমার সংসারটাকে পরিচালনা করতে পারতেছি না, তিনি বলতেছেন যে ইস্তেগফার পাঠ করো। কেন? কারণ মানুষকে রিজিক থেকে বঞ্চিত করা হয় তার পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে মানুষকে রিজিক থেকে বঞ্চিত করা হয়। আর যখন ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের দরজাকে খুলে দেন। তাহলে যেটা বললাম সেটা হচ্ছে ইস্তেগফার পাঠ করা। সব সময় ইস্তেগফার পাঠ করেন, দেখবেন 1-1.5 মাসের মধ্যে আপনার রিজিক বৃদ্ধি হতে বাধ্য। আপনি ইস্তেগফার পাঠ করেন, 1 মাস 2 মাস পরে আসে আমাকে বলবেন যে আমার রিজিক আমার বেড়ে গেছে। আপনার রিজিক বাড়বে, এটা অনেক অসংখ্য সালফে সালিহিনদের জীবন দ্বারা প্রমাণ। রিজিক আপনার বাড়বে, আপনার টাকা পয়সা বাড়বে, এটা আপনি প্রমাণ। আজকে থেকে আমি আজকে এখানে বললাম, আপনি আজকে থেকে ইস্তেগফার করা শুরু করেন, 1 মাস 2 মাস পরে দেখবেন আপনার টাকা পয়সা বাড়বেই বাড়বে, আপনার রিজিক আল্লাহ বাড়িয়ে দিবেন। তাহলে ইস্তেগফারটা কতটা পাওয়ারফুল চিন্তা করেছেন। অনেক কওমের উপরে, অনেক জাতির উপরে আসমানের উপর আগুনের আযাব চলে এসেছে, ইস্তেগফার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব সরিয়ে নিয়েছে। চিন্তা করেছেন? তাহলে ইস্তেগফার করাটা কতটা গুরুত্বপূর্ণ। আযাব আল্লাহর চলে এসেছে, শুধু ইস্তেগফার করার কারণে, আল্লাহর দিকে ফিরে যাওয়ার কারণে, যে আল্লাহ আমি যা ভুল করেছি, আমরা যা পাপ করেছি আপনার দিকে ফিরে গেলাম। ইস্তেগফার মানে কি? পাপ থেকে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবেন। 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। যে যত বেশি আল্লাহকে ভয় করতে পারবে, যে যত বেশি তাকওয়াশীল হতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক তত বেশি বাড়িয়ে দিবেন। দেখেন মারিয়াম আলাইহিস সালামের একটা উদাহরণ দেই। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসময়ের ফল দিচ্ছেন। কি সময়? অসময়ের ফল। কোথার কথা আমি উদাহরণ দিচ্ছি। এখন লিচু চলে গেছে, তারপরে বলতেছি যে যখন সিজন চলে যাবে, আর কোথার কথা আর 2-3 মাস পরে আপনি যদি দেখেন কারো বাসায় বা কারো বাগানে, উদাহরণ দিচ্ছি, বা কারো বাড়িতে লিচু আছে, আপনি বলবেন না যে এই সময় আপনার বাসায় লিচু কোথায় আসলো?
বা আম যদি দেখতে পান তাহলে বলবেন না যে এইটা তো সময় না, আমের সিজন না, আম আপনি কোথায় পাইলেন? তো মারিয়াম আলাইহিস সালামকে তার খালু জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন যে মারিয়াম, এই সময় অসময়ের ফল তুমি কোথা থেকে পেলে? তো মারিয়াম আলাইহিস সালাম বলছেন যে হুয়া মিন ইন্দিল্লাহ, এটা আমার রবের পক্ষ থেকে এসেছে। চিন্তা করেছেন, ও সময় আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে রিজিক দিচ্ছে শুধু আল্লাহর উপরে ভয় থাকার কারণে। তিনি বলছেন ওয়াইয়ারযুকু মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে অফুরন্ত রিজিক দান করেন। তাহলে দেখেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করতে পারেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেন। আল্লাহকে ভয় করেন, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকেই দেখেন ভয় করে কাকে? মানুষকে ভয় করে, তার মুদিরকে ভয় করে যে তার কথা না শুনলে আমার হয়তো চাকরিটা চলে যাবে, আমার রিজিক বন্ধ হয়ে যাবে। অনেককে বলা হয় যে আপনি সুদের চাকরিটাকে ছেড়ে দেন, কিন্তু সুদের চাকরি ছাড়তে পারে না। কেন? তিনি বলতেছেন আজকে যদি আমি চাকরি ছেড়ে দেই তাহলে আমার কি হবে? মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াত মোট যেমন ভাবে লিখে রেখেছে, ঠিক আল্লাহ আপনার রিজিকটাকে ওইভাবে লিখে রেখেছে। আপনি আপনার একটা দানা রেখে দুনিয়া থেকে আপনি বিদায় হবেন না। আপনি ওটা খাবেন, তারপরে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, তার আগে আপনি বিদায় হবেন না। আপনার যতটুকু রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, আপনি অতটুকু রিজিক পাবেন, এর বেশি আপনি রিজিক পাবেন না। আপনার টাকা পয়সা থাকলে আপনি অনেক বেশি খাইতে পারবেন, এটা ঠিক না। কত মানুষ রয়েছে যাদের কোটি কোটি টাকা রয়েছে কিন্তু ডায়াবেটিস, অনেকে দেখেন ডায়াবেটিস, ডাক্তার বলে দিয়েছে যে আপনি সকালেও রুটি খাইতে হবে, সন্ধ্যাও রুটি খাইতে হবে, একবার শুধু ভাত খাবে। তার ইচ্ছা সে পেট ভরে ভাত খাবে, গোশত মাংস খাবে, মিষ্টি খাবে, কিন্তু খাইতে পারতেছে না। কেন খাইতে পারতেছেন না? আল্লাহ তার রিজিকে ওটা লিখেন। কত গরিব মানুষ রয়েছে, কিছুই নেই, তাকে আপনি যতই খাওয়া দেন খাইতে পারবে, তার কোনো সমস্যা হয়নি, কিন্তু উনি খাইতে পারতেছেন। আজকে আমাকে ভাই বললো সকালবেলা যে এক লোকের কথা বললো যে তিনাকে নাকি বলা হয় যে ডাক্তার নাকি তাকে বলেছে যে খুড়িয়া দিয়ে ভাত খাইতে হবে। কোটি কোটি টাকার মালিক, ইচ্ছা করলে আপেল আঙ্গুর যা আছে সব কিছু খাইতে পারবে, কিন্তু খাইতে পারতেছে না। কেন জানেন? তার রোগ হয়ে গেছে। ডাক্তার বলতেছেন খুড়িয়া আর ভাত খাবেন, চিন্তা করুন। আর যে গরিব মানুষ ওই চাচ্ছে গোশত মাংস খাইতে, কিন্তু খাইতে পারতেছে। তার টাকা আছে, চাইলেই সে মাংস কিনে খাইতে পারবে, চাইলেই সে মিষ্টি কিনে খাইতে পারবে, কিন্তু তার রিজিকে নাই, যার কারণে সে খাইতে পারবে। তাকে আপনাকে উদাহরণ দিচ্ছি বর্তমান সময়, যে টাকা পয়সা থাকলেই আপনি খাইতে পারবেন, এটা আপনি মনে করিয়েন না। কত মানুষ রয়েছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু মাস কি মাস শুধু এমনি কিছু স্যালাইন দিয়ে রেখেছে, ওই মাস কি মাস স্যালাইন খেয়ে বেঁচে আছে, মাস কি মাস ওইভাবেই চলতে আছে। অথচ কোটি কোটি টাকার মালিক ইচ্ছা করলে সব কিছুই খাইতে পারে, কিন্তু খাইতে পারতেছে। আল্লাহ তার রিজিকটাকে একেবারে ফুল স্টপ করে দিয়েছে। হায়াত আছে কিন্তু তার রিজিক নেই। টাকা পয়সা আছে, দেখেন খাইতে পারে না, মুখ বন্ধ হয়ে গেছে। ওই কিছু একটা স্যালাইন টেলাইন দিচ্ছে, একটু পানি দিচ্ছে, ওগুলা খেয়ে মাস কি মাস বেঁচে আছে। মানে হায়াত আছে কিন্তু রিজিক নাই। তাহলে এটা ভালোভাবে মনে রাখিয়েন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন মৃত্যু যেমন সৃষ্টি করেছে, আপনি কোন দিন মারা যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যেমন লিখে রেখেছে, ঠিক আপনি দুনিয়াতে কি কি খাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই লিখে রেখেছে। আপনার রিজিক যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন চাইলেও আপনি একটা দানা খাইতে পারবেন না। এটাই হচ্ছে সত্য কথা। এরপরে আসি আলোচনা করি 4 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। কি করা? আল্লাহর উপরে ভরসা করা। আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন, তাওয়াক্কুল করেন, আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবে তার চিন্তা আপনি কোনোদিন করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসান ওয়া তারহু বিতানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, সত্যিকারের যদি ভরসা করো, যেমনটা ভরসা করা উচিত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওইভাবে রিজিক দিবেন যেইভাবে আল্লাহ পাখিকে রিজিক দেয়। পাখির কোনো চাকরি আছে নাকি? পাখির কোথায় চাকরি করে? পাখির কোনো ঠিক ঠিকানা নেই। সকালে সে বের হয়, সে নিজেও জানে না আমি আজকে কোথায় রিজিক পাবো। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে যায় খালি পেটে, সন্ধ্যায় আসে ভরাবে। পাখির নির্দিষ্ট কোনো চাকরি নেই। আপনার নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান রয়েছে যে অমুক প্রতিষ্ঠানে গিয়ে আপনি প্রতিদিন হাজিরা দেন, মাস শেষে আপনাকে এত টাকা দেওয়া হয়, ওটা থেকে আপনি আপনার আহাল পরিবারকে খাওয়ান। কিন্তু পাখির তো কোনো চিন্তা নেই, সে জানেই না কালকে আমি কোথায় রিজিক পাবো। বাসা থেকে বের হয়ে গেছে, আল্লাহ তাকে রিজিক দিবে। এর মানে এটা না যে আপনি বাসায় বের হবেন। পাখি কিন্তু বাসা থেকে বের হয়, আপনাকে বের হতে হবে। আপনি যদি বসে থাকেন আর চিন্তা করেন আল্লাহ উপর থেকে মান্না সালোয়া পাঠিয়ে দিবে, এই চিন্তাটা ভুল।
আপনাকে বাসা থেকে বের হইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আপনাকে রিজিক দিবে, তার আগে না। তাহলে আল্লাহর উপরে কি করতে হবে? ভরসা যদি আপনি করেন, আল্লাহ আপনাকে এমন ভাবে রিজিক দিবে যার চিন্তা আপনি কোনোদিন করতে পারবেন। এই কারণে আপনাকে বলবো সবসময় ভরসা করবেন আল্লাহর উপরে, আল্লাহর উপরে সবসময় ভরসা করবেন। আপনার হয়তো অফিসার বা আপনার যিনি মালিক রয়েছে তিনি আপনাকে বলতেছেন যে দাড়ি কেটে ফেলতে হবে, না হলে আপনার চাকরি থাকবে না। আপনি যখন চিন্তা করছেন দাড়ি না কাটলে চাকরি চলে যাবে, অতএব দাড়িটা কাটে দিন, তাহলে আল্লাহর উপরে আপনার ভরসা আছে? আল্লাহর উপরে আপনার ভরসা নেই। আপনাকে বলতেছে যে আপনাকে টাকনার উপরে নিচে প্যান্ট পরে বেড়াইতে হবে, এটা আমাদের নিয়ম, নাহলে আপনাকে আনস্মার্ট লাগবে, স্মার্ট লাগবে না। আপনি চিন্তা করছেন ঠিক আছে, আল্লাহর বিরুদ্ধাচারণ করে ওই তার কথাই শুনি। রিজিকের মালিক তখন আপনার মালিক, তাই না? ওই আপনার যে অফিসার, আপনি তো তাকে রিজিকের মালিক মনে করে নিয়েছেন, না হলে উনি যেটাই অর্ডার করতেছে আপনি ওটাই মেনে নিচ্ছেন কেন? আপনি যদি আল্লাহকে রিজিকের মালিক মনে করতেন যে আল্লাহ আমাকে রিজিক দিবে, তাহলে তার কথা আপনি কোনোদিন মানতে পারতেন না। আজকে অনেকেই বলে যে চাকরি করতেছি আর্মির, চাকরি করতেছি বিডিআরের, চাকরি করতেছি পুলিশের, আমাদের অর্ডার নেই। যতদিন না বলবে দাড়ি রাখতে পারবো ততদিন দাড়ি রাখতে পারবো। তো আমি বলি এই চাকরি করার কি দরকার? চাকরি ছেড়ে দেন, বাসে বাবার জমি জমা আছে ওইখানে এসে আবাদ করে খান, কয়েক কিছু টাকা নিয়ে হালাল ব্যবসা করে খান, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে। মানুষের আন্ডারে না থেকে ওইভাবে থাকেন, স্বাধীনভাবে চলাচল করেন। এই কারণে দেখেন সালফে সালিনরা কেউ সরকারি চাকরি করতেন না, আজকে আমাদের প্রায় মানুষ সরকারি চাকরিতে পাগল। চাকরি শব্দের অর্থ জানেন চাকরি কোথা থেকে এসে? চাকরি মানে হচ্ছে আপনি কারো গোলাম, আপনি কারো চাকর, তাই না? গোলাম না? তার অর্ডার আপনাকে শুনতে হয় না? আপনি তার গোলাম হয়ে গেছেন, তার অর্ডার আপনাকে শুনতে হয়। আপনি যদি তার অর্ডার না শুনেন, তার কথা না শুনেন, আপনার চাকরি থাকবে না। থাকবে না? থাকবে। কিন্তু আপনি যদি ব্যবসা করেন, আপনি সারাদিন হয়তো কোথা থেকে পাতা কাটিয়ে আনলেন, ওই পাতা আপনি বিক্রি করেন, আপনি কারো গোলাম না। আপনার মন মতো আপনি যেখান সেখানে ইচ্ছা ওইখানে আপনি যাইতে পারবেন। আজকে ইচ্ছা হলো ওই জায়গায় আমি যাবো, আমি চলে যাবো। আজকে ইচ্ছা নাই আমি ব্যবসা করবো না, বাসায় বসে আমি চলে যাবো। কিন্তু চাকরি আপনি এটা করতে হবে না, আপনাকে যাইতে হবে, হাজিরা দিতে হবে, না হলে আপনার বেতন বন্ধ। এই কারণে সালফে সালিনরা কেউ চাকরি করতেন না। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যতজন আছে কারো জীবন থেকে আপনি দেখাইতে পারবেন যে একজন চাকরিজীবী ছিলেন? একজনও চাকরিজীবী ছিলেন। ইমাম আবু হানিফাকে তিনাকে বলা হয়েছিল যে আপনি বিচারপতি হন, উনি বিচারপতি হতে রাজি হয়নি। কারণ বিচারপতি হইলে আমাকে খলিফার কথা মতো চলতে হবে, উনি হয়তো উল্টা পাল্টা কথা বলবে, ওটার রায় আমাকে দিতে হবে, পরকালে আল্লাহ আমাকে পাকড়াই করবে। ওটা না করে তিনি কাপড়ের ব্যবসা করতেন, চিন্তা করেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাতে বারাকা দিয়েছেন। যতগুলো সাহাবী আসলে দেখেন প্রায় সাহাবী ব্যবসা বাণিজ্য করতেন। কিন্তু আজকে মুসলিমদের যে কালচার ওটা আমরা ভুলে গেছি, মুসলিমদের সভ্যতা ওটা আমরা ভুলে গেছি। মুসলিম জাতি যে ব্যবসা বাণিজ্য করতো ওটা বাদ দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে পড়ালেখা করতেছি, পড়ালেখা করো, বড় হবে, মাস্টার ডিগ্রি পাস করবে, একটা চাকরি বাকরি করবে, আহাল পরিবার নিয়ে খাবে, বাস শেষ। মানুষকে দিনের দাওয়াত দিতে হবে, কিছু করতে হবে ইসলামের জন্য, এই চিন্তা ভাবনা নেই। সাহাবীরা ব্যবসা করার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়েছে। আজকে যদি সাহাবারা ওই মক্কা মদিনা থেকে না এদিকে আসতো, আমরা ইসলামের দাওয়াত পাইতাম না। অনেক সাহাবী বলা হয় যারা চট্টগ্রামে এসেছে, বলা হয় এটা, তারা আসতো, তারা বিভিন্ন জায়গায় যাইতো, এটা সত্য, এটা আমরা জানি। এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যাইতো, এক জায়গায় তারা বিভিন্ন জায়গায় থাকতো না। তারা মনে করতেন এই পুরা পৃথিবীটাই হচ্ছে আমাদের, যেখানে ইচ্ছা সেখানে আমরা যাবো। কিন্তু আমাদের এরকম না। এই কারণে মন মানসিকতা চেঞ্জ করেন, বাচ্চাদেরকে পড়ালেখা করবেন, তাকে কি একজন সুশিক্ষা শিক্ষিত করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য। পড়ালেখা এই নিয়তে করেন না যে পড়ালেখা করাচ্ছি যেন চাকরি হয়, এই নিয়তটাই ভুল। চাকরি করার নিয়তে পড়ালেখা করা লাগে না, টাকা পয়সা ইনকামের জন্য পড়ালেখা করতে হয় না। আজকে কত গরিব অনেকেই আছে যারা পড়ালেখাই করতে পারে না, যাদের আন্ডারে মাস্টার ডিগ্রি পাস করার লোক চাকরি করে। ঢাকা শহরে অনেকে আছে যাদের নামটা হয়তো ভালোভাবে লিখতে পারে না, কিন্তু কোটি কোটি টাকার মালিক। আর আপনাকে বোঝাতে চাচ্ছি যে পড়ালেখা করার জন্য ওই টাকা ইনকামের জন্য পড়ালেখা করতে হয় না, কিছুই পড়ালেখা করেনি। আপনি বিশ্বের যারা বড় বড় ধনী তারা দেখবেন কেউ 4 পাস, কেউ 5 পাস, কেউ হয়তো ক্লাস 9 থেকে পড়ালেখা করেছে। কিছুদিন আগে আমি এটা দেখলাম, অনেকেই আছে যারা হয়তো ক্লাস 4, 5 থেকে পড়ালেখা করেছে, আজকে সে কোটিপতি, তার আন্ডারে মাস্টার ডিগ্রি কোনো হাজার হাজার মানুষ লোক কাজ করে। তো যেই কথা বলতে চাচ্ছিলাম যে এই চিন্তা ভাবনা আমাদের বাদ দিতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে দান করা। আল্লাহর রাস্তায় আপনি যত বেশি দান করবেন, আল্লাহ আপনার সম্পদ অত বেশি বাড়াবে। আল্লাহ বলছেন ইবনে আদম আনফিক,
উনফিক আলাইকা, হে আদম সন্তান তুমি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পদকে বাড়িয়ে দেব। দান মানুষের সম্পদকে বাড়ায়, এটাই সঠিক। দান করলে আপনি কখনো চিন্তা করিয়েন না যে আমার সম্পদ কমে যাবে। আপনার হয়তো 10,000 টাকা ছিল, ওইখান থেকে 5,000 টাকা দান করলেন, আপনি মনে করতেছেন আমার টাকা কমে গেল, কোনোদিন কমে যাবে। দান আপনি যত বেশি করবেন আল্লাহ আপনার সম্পদ তত বেশি বাড়াবে। আল্লাহ বলছেন আনফিক উনফিক আলাইকা, তুমি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব। আর দান করতে হবে কিভাবে? স্বচ্ছ লোক অস্বচ্ছ লোক যেই অবস্থায় থাকেন ওই অবস্থায় আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহ বলছেন সূরা আল ইমরানে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছলতায় দান করে অসচ্ছলতায় দান করে। সচ্ছল আছেন, এখন আল্লাহর রাস্তায় 1 কোটি টাকা দান করেছেন। সচ্ছল আছেন, আল্লাহর রাস্তায় 1 লক্ষ টাকা দান করেছেন। অসচ্ছল আছেন, এখনো দান করতেছেন 50,000 টাকা। এটা হচ্ছে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা এইভাবে দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদেরকে কি করেন? পছন্দ করেন। তাহলে দান করতে হবে এইভাবে, সচ্ছ লোক অসচ্ছ লোক আপনাকে দান করতে হবে। দান করা কোনোদিন বন্ধ করবেন না। দান করা কি কোনোদিন বন্ধ করবেন না। দান অত্যন্ত পাওয়ারফুল একটা ইবাদত। দান মানুষের কবরের আযাবকে মিটিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাদকা এতটা পাওয়ারফুল, এটা কবরের আযাবকে মানুষের মিটিয়ে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন আজকে অনেকেই দান করতে চায় না, কিন্তু এমন একটা সময় আসবে আপনি মানুষের কাছে দান নিয়ে যাবেন, আপনার দান কেউ নেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাদ্দাকু ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশি রাজুলু বিসাদাকাতিন ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা ইয়াকুলু রাজুল লাউ জিতা বিহা বিল মিসলিলা কাবিলতুহা ফাআম্মাল ইয়াওমা ফালা হাজাতা লিবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাদ্দাকু, তোমরা আল্লাহর রাস্তায় দান করতে থাকো, আল্লাহর রাস্তায় দান করতে থাকো, কারণ এমন একটা সময় আসবে তুমি মানুষের কাছে দান নিয়ে যাবা, যার কাছে যাবা ইয়াকুলু রাজুল, সে বলবে লাউ জিতা বিহা বিল মিসলিলা কাবিলতুহা ফাআম্মাল ইয়াওমা ফালা হাজাতা লিবিয়া, কালকে যদি দান নিয়ে আসতে তাহলে আমি নিতাম, আজকে আমার দানের কোনো প্রয়োজন নেই। এমন একটা সময় আসবে। আজকে বর্তমান সময়ে দেখেন, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বাসায় ফকির, বিশেষ করে শুক্রবারে এত ফকির আনি, চাল দিতে দিতে নিজেকে ক্লান্তি লাগে যেত, নিজেকে বিরক্ত লাগে যেত। আর আজকে একটা শুক্রবারে 1জন 2জন ফকিরানি আসে, এর বেশি আসে না। একটা সময় কোনো মানুষকে একটা ফকিরানিকে যদি আপনি একটা লুঙ্গি দেন, একটা শাড়ি দেন, সে খুশি হয়ে নিত। আজকে তারা নিতে চায় না, বলে যে আমার লুঙ্গি আছে 5টা 10টা, আমার শাড়ি আছে 5টা 10টা, মানুষ দিয়েছে, এগুলো আমার আর প্রয়োজন নেই। এমন একটা সময় আসবে মানুষকে আপনি দান দিবেন, সে দান নিতেই চাইবে না, বলবে কালকে আমার প্রয়োজন, আজকে আমার কোনো প্রয়োজন নেই, আজকে আমার কি কোনো প্রয়োজনই নেই। তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাস্তায় কি করবে? বেশি করে সাদাকা করতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর জন্য সময় দেওয়া। আল্লাহর জন্য কি করা? সময় ব্যয় করা। আজকে দেখেন এই যেখানে আমরা মাহফিল করেছি, আমাদের যারা দিনী ভাই রয়েছে কতটা প্রচার মাইকিং করা, কতটা কষ্ট করে আজকে এই মাহফিলটা আমরা করেছি, কিন্তু আজকে এখানে যে আসবে একজন বড় সাহেব আছে, দিনের কিছু কথা শুনবে, এই লোকগুলাই আজকে নেই। আজকে যদি, আমি তো প্রথমেই বললাম, আজকে যদি কোনো সুপারস্টারকে এখানে ভাড়া করে নেওয়া আসতো, কোনো মেয়েকে, মহিলা মানুষকে যদি নিয়ে আসা হতো, এখানে যদি গান বাজনা হয়তো, এখানে যদি নাচানাচি হয়তো, মানুষে ভর্তি হয়ে যাইত। কিন্তু দিনের কথা মানুষ আজকে শুনতে চায় না, ভালো লাগে না। মানুষ বলছে এগুলো তো কত শুনতেছি, শুনে শুনে আর ভালো লাগে না, মানে ইমান দুর্বল হয়ে গেছে। মনে রাখবেন, আপনি যত দার্সে বলবেন, যত ইসলামের কথা শুনবেন, আপনার ইমান অত বেশি তরতাজা হবে, আপনার ইমান অত বেশি মজবুত হবে। মানুষকে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে একবারে বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বলতে পারতেন না? কিন্তু আল্লাহ কোরআনে এতবার কেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ? বলেন তো, আল্লাহ একবারেই বলতে পারতেন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো। কিন্তু কোরআনের পাতায় পাতায় খুলে দেখবেন কত জায়গায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক কথা বারবার কেন বলার লাগে? কারণ মানুষ জাতিটাই ভুলে যায়। মানুষ জাতি কি এটা ভুলে যায়। আপনি আজকে আলোচনা শুনবেন, হয়তো কিছু নিয়ে যাইতে পারবেন, প্রায় সবকিছুই ভুলে যাবেন। শয়তান আপনাকে আবার কালকে গাফেল করে দিবে। আজকে এই জায়গায় আলোচনা শুনবেন, আপনার ইমানটাকে আপনি মজবুত করবেন। মনে হবে যে না, এখন থেকে আল্লাহ রাস্তায় দান করব, এখন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, এখান থেকে বাসায় উঠে যাবেন, কালকে আপনার অন্তর পরিবর্তন হয়ে যাবে।
মানুষের অন্তর সব সময় পরিবর্তন হয়ে যায়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আমার অন্তরটাকে, হে অন্তর পরিবর্তনকারী রব, আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে অটুট রাখো। দ্বীনের উপরে কি অটুট রাখো। যত বেশি আপনি আলোচনা শুনবেন তত বেশি আপনার ঈমানটা মজবুত হবে। যত বেশি আপনি কোরআন হাদিসের কথা শুনবেন, কোরআন হাদিস স্টাডি করবেন, পড়ালেখা করবেন, আপনার ঈমান অত বেশি মজবুত হবে। পড়ালেখা করবেন না, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, একটা সময় ধীরে ধীরে দেখবেন যে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আপনি আদায় করতে পারতেছেন না। 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করতে পারতেছেন না। একটা সময় দেখবেন ধীরে ধীরে হয়তো কোনোদিন 4 ওয়াক্ত আদায় করতেছেন, কোনোদিন 3 ওয়াক্ত আদায় করতেছেন, মানে আপনার ঈমান এটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। কারণে যত কোরআন হাদিসের কথা শুনবেন, যত কোরআন হাদিসটাকে স্টাডি করবেন, তত আপনার ঈমানটাকে বেড়ে যাবে। ঈমান মানুষের বৃদ্ধি পায় এবং হ্রাস পায়, ঈমান বাড়ে এবং কমে। ঈমানের কথা আপনি যত বেশি শুনবেন, ঈমান আপনার বেড়ে যাবে। ঈমানের কথা শুনবেন না, ঈমান আপনার হ্রাস পেয়ে যাবে। এই কারণে সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাস্তায় সময় দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদি আমলাউ সাদরাগানা। হে আদম সন্তান, তুমি আমার জন্য সময় দাও, তাহলে আমি তোমার হাতকে টাকা পয়সা দিয়ে পরিপূর্ণ করে দেব। কে বলছেন? আল্লাহ বলছেন যে আমার জন্য সময় দাও, আমি তোমার হাতকে টাকা পয়সা দিয়ে পরিপূর্ণ করে দেব। আজকে দেখেন জুমার দিনে, শুধু মাহফিলের গুলোতে না, জুমার দিনে এত একটা গুরুত্বপূর্ণ দিন, এই দিনও যখন আলোচনা শুরু হয়, খুতবা শুরু হয়, কয়জন মানুষ থাকে? প্রায় মানুষ এই গাফেল। যখন দেখবে যার হয়তো 10 মিনিট রয়েছে, 15 মিনিট রয়েছে, এরপরে খুতবা শেষ হবে, এই সময় তাড়াহুড়া করে প্রায় মানুষই আসে। অথচ জুমার দিন যে কতটা গুরুত্বপূর্ণ দিন, এই দিনটাকে মানুষ ভুলে গেছে। জুমার দিন কেউ যদি আগে ভাগে আসে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কয়েকটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসালা ইয়াউমাল জুমাআতি ওয়াক্তাসালা ওয়া বাকারা ওয়াক্তাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতুওয়াতিন আমালু সালাদিন আজরি সিয়ামিয়া ওয়া কিয়ামিয়া। কেউ যদি জুমার দিন তাড়াতাড়ি গোসল করে, কি করে? তাড়াতাড়ি গোসল করে, স্ত্রী সন্তানদেরকে গোসল করায়, পায়ে হেঁটে হেঁটে যদি মসজিদে যায়, তাড়াতাড়ি যায়, খতিবের সামনে বসে মনোযোগ দিয়ে খুতবা শুনে, কোনো প্রকারের কথাবার্তা যদি না বলে। অনেকে আছে মসজিদে গিয়েছে, কথাবার্তা বলছে, ভাই আপনি কেমন আছেন, কি করতেছেন, নাই করতেছেন, কি অবস্থা, এরকম অনেকে করে না। জুমার দিনে কথাবার্তা একেবারে নিষিদ্ধ, কোনো কথা বলতে পারবেন না। কোনো, আপনি যদি কাউকে বলেন যে ভাই চুপ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে একটা অনর্থক কাজ করলো। কাউকে যদি বলেন চুপ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা অনর্থক সে কাজ করলো। আপনি কত কথা বলেন জুমার দিন, আপনার কয়টা জুমার দিন হয়েছে? জুমার দিন আপনার বাতিল হয়ে গেছে, জুমা আপনার বাতিল হয়ে গেছে। জুমায় গিয়ে যদি আপনি কথাবার্তা করেন, জুমা আপনার বাতিল হয়ে যাবে। কেউ যদি আল্লাহ সাল্লাম বলে একটা পাথর না যারা করে, তাহলে সে একটা অনর্থক কাজ করলো। চিন্তা করেছেন? একটা পাথর সামান্য এটা আপনি নাড়তেছেন, আপনি একটা অনর্থক কাজ করলেন। কাউকে বললেন যে ভাই চুপ করেন, আপনি অনর্থক কাজ করলেন। কারো ঘাড় ডিঙ্গিয়ে আপনি গেলেন, আপনি অনর্থক কাজ করলেন। এই কোনো প্রকারের কাজ করা যাবে না, কোনো প্রকারের কথাবার্তা বলা যাবে না। একেবারে সালাত শেষ হওয়ার পরে তারপর আপনি কথাবার্তা বলবেন, তার আগে কোনো প্রকারের কথাবার্তা চলবে না। তাহলে এই কাজগুলো যদি আপনি করতে পারেন, মনোযোগ দিয়ে যদি খুতবা শুনতে পারেন, অনেকে আছে খুতবা শুনতে শুনতে এভাবে ঘুম পাড়তেছে, কি বলতেছে কোনো কিছুই শুনলো না। অনেকে আছে এইভাবে হেলান দিয়ে আসে, এগুলা কোনোটাই করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে বাসা থেকে সে হেঁটে গেছে, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নফল সালাত আদায় করলে যে সওয়াব হয়, 1 বছর নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হয়, আল্লাহ তার আমল নামায় ওই সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কথার কথা, আপনার বাড়ি থেকে মসজিদ 100 কদম, অর্থাৎ একটা পা ফেলেছেন, 1 বছর নফল সিয়াম পালন করলে যেই সওয়াব, 1 বছর রাতে নফল সালাত আদায় করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। চিন্তা করেছেন? সওয়াব আল্লাহ আপনাকে দেওয়ার জন্য মনে হচ্ছে পড়ে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা এত বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যে এত বেশি জান্নাতে যাবে, তার প্রমাণ এটা দেখেন। আমরা বাঁচবো কয়দিন? রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিন ওয়ালা সাবিন, আমার উম্মতের হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। ওয়া আকাল্লুহুম মাওয়াদিস, অল্প সংখ্যক মানুষ 70-কে অতিক্রম করে। কয়জন মানুষ 70 বছর বাঁচে থাকে বলেন দেখি? কেউ বাঁচে হয়তো 60 বছর, 65 বছর, 70 বছর। অল্প সংখ্যক মানুষ 80 বছর, 85 বছর, 90 বছর, 100 বছর বাঁচে। এই অল্প সময়ের একটা জিন্দেগি, তারপরে দেখেন আমাদের খেল তামাশা, হাসি ঠাট্টা, এগুলা নিয়ে আমাদের জিন্দেগিতে চলে আসে। আপনি যে অল্প সময় বাঁচবেন, আপনার হায়াত যে শেষ হয়ে যাচ্ছে, এই চিন্তা আপনি কোনোদিন করেছেন?
যে আমি মরে যাব, আল্লাহর কাছে আমাকে যাইতে হবে, কবরবাসী একদিন আমাকে হইতে হবে, এই চিন্তা করেছেন। আজকে দেখেন এখানে যারা কত কবরবাসী হয়ে আছে, একটা সময় তারা হয়তো বসে এই মাজলিসে কোনো মাজলিসে আলোচনা শুনেছে, আজকে তারা দুনিয়াতে নাই। আজকে আপনি বসে বসে এইখানে মাজলিস শুনেছেন, হয়তো দেখা গেল আর কিছুদিন পরে আপনি কবরবাসী হয়ে যাবেন। কে বলতে পারবে? শাহেখ মতিউর রহমান মাদানী একটা আলোচনা শুনেছিলাম, তিনি বলেছিলেন যে আমার দার্সে বসে আলোচনা শুনেছে, পরে তিনি সকালে শুনতেছি ওই লোকটা মারা গেছে। তিনি কি চিন্তা করতে পারেছিলেন যে কালকে সকালে আমি ঘুম থেকে উঠতে পারবো না? কোনোদিন চিন্তা করতে পারেনি। আজকে হাজিপাড়ার মানুষ এখানে দিনের আলোচনার হয়েছে, তারা বাসায় ঘুম পাচ্ছে। একজন আলেম এখানে আসবে, কত বড় আলেম এখান থেকে আসতেছে, কতটা শ্রম, তিনি সেই ঢাকা থেকে কতটা পরিশ্রম করে আজকে এইখানে এসেছে, আর তিনি ঘুম পাচ্ছে। কিয়ামতের দিনে ওই আলেম আপনাকে ধরে ফেলবে যে আমি আজকে দাওয়াত নিয়ে এসেছিলাম কোরআন হাদিসের, আর আপনি বাসায় ঘুম পাড়িয়েছিলেন, বাসায় আপনি ঘুমতেছিলেন। সেদিন আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? এখানে কোরআন হাদিসের কথা বলা হয়, আপনি ওই জায়গায় না বসে বাসায় আপনি ঘুম পাড়তেছেন, অথচ আপনি পাশেই ঘুম পাড়তেছেন। মাইকের আওয়াজ আপনার বাসায় যাচ্ছে, তারপর আপনি বাসায় শুয়ে শুয়ে ঘুম পাড়তেছেন। হয়তো অনেকে টেলিভিশন জুড়ে হিন্দি গান শুনতেছে। আজকে কোরআন হাদিসের কথা ভালো লাগে না, আমি কি আপনার মিথ্যা কথা বলছি? অনেকের বাসায় যান, হয়তো দেখে ফিল্ম দেখতেছে, অর্ধ উলঙ্গ নারী নাচানাচাই করছে, ওইটা দেখে ভালো লাগে, কিন্তু কোরআন হাদিসের কথা আজকে ভালো লাগে না। ঠিকই না বলেন? কোরআন হাদিসের কথা ভালো লাগে না, বাসায় শুয়ে শুয়ে হিন্দি গান শুনবে, ওটা তাকে ভালো লাগে। কেন? জালসা করা হয়েছে, তিনি ফাজলামি শুরু করে দিয়েছে। আজকে যদি হাজিপাড়ার মানুষগুলো এখানে আসতো, এই জায়গায় জায়গা দেওয়া যাইতো না, শুধু হাজিপাড়ার মানুষ, অন্য পাড়ার বাদ দিলাম। আপনি কি মনে করেছেন কোরআন হাদিসের কথা বলা হবে আর আপনি বাসায় ঘুম পাড়বেন? এতটা সহজ মনে করেন না আপনি? আল্লাহর কাছে কি আমাদের দিন আপনাকে দায় থাকা হবে? আল্লাহ বলে, বান্দা আমার কথা কোরআন সুন্নাহর কথা আলোচনা করা হয়েছিল, তুমি পাশে ঘুম পাড়েছিলে। সেদিন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আজকে এই মাহফিল কিয়ামতের দিনে দায়ী হয়ে থাকবে। এই মাহফিলকে ভিডিও করে দেখানো হবে। আপনি আজকে আসেননি মাহফিলে, বাসায় ঘুম পাড়ানো হয়েছে, এই মাহফিল ওই দিন ভিডিও হবে। আজকে ভিডিও হচ্ছে না, ভিডিও হচ্ছে না, ঠিক ফেরেশতারাও ভিডিও করতেছে। তারা এই জায়গায় এসেছে, যখন কোনো মজলিস হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইস্তানা কওমুন বাইতুন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা। রাসূল বলেন, যখন কোনো বৈঠক হয়, কোরআন সুন্নাহর কথা বলা হয়, চারদিক থেকে ফেরেশতারা রহমতের চাদর দ্বারা ওই জায়গাটা আচ্ছন্ন করে ধরে থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আজকে আপনারা এই জায়গায় বসে আছেন, শুধু আপনারা বসে নাই, মানুষজন না থাকুক, চারদিক ধরে ফেরেশতারা এখানে আছে, এটাই সত্য কথা। রাসূলের হাদিস বলতেছে তারা রহমতের চাদর দ্বারা ধরে আছে। তারা আল্লাহর কাছে চলে যাবে, তারা আল্লাহকে বলবে, আল্লাহ বলবে আমার বান্দারা কি চায়? তারা আল্লাহর কাছে বলবে, আপনার বান্দারা কিছুই চায় না, আপনার কাছে শুধু ক্ষমা চায়। আল্লাহ বলবেন, যাও, আজকে যারা এখানে বসেছে, হাজিপাড়ার মাহফিলে যারা এসেছে, আমার কোরআন হাদিসের কথা শুনেছে, আমি আল্লাহ তাদেরকে সকলকেই ক্ষমা করে দিলাম। একেবারে সহি টনটনা হাদিস দ্বারা প্রমাণিত। যারা আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাদের গুনাহগুলো সবগুলো মাফ করে দেন। তাহলে এইরকম একটা ফজিলতপূর্ণ জায়গার আলোচনা করা হয়েছে, অথচ আপনি বাসায় ঘুম পাড়তেছেন। এটা খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। আপনি কিভাবে বাসায় টেলিভিশন জুড়ে দিয়ে আপনি গান শুনতে পারেন? কিভাবে আপনি বাসায় টেলিভিশন জুড়ে দিয়ে আপনি হিন্দি ফিল্ম দেখতে পারেন? কিভাবে? আপনার হিতাহিত জ্ঞানটা এত কমে গেছে কেন? মানুষের হিতাহিত জ্ঞান বর্তমানে এতটাই কমে গেছে। একটা সময় আমরা দেখতাম, যদি কোনো জায়গায় মজলিস হইতো, কোনো আলেম ওলামারা আসতো, জায়গা দেওয়া যেত না। আর আজকে বাংলাদেশের উল্টা। আমি কি বললাম? আজকে শুধু যদি হাজিপাড়ার মানুষ এখানে আসতো, তাহলে এই জায়গাটাতে জায়গা দেওয়া যেত না। আফসোস। তো সম্মানিত উপস্থিতি, কথা বলতেছিলাম যে আল্লাহর জন্য যদি আপনি সময় দেন, আল্লাহ আপনার রিজিকে বারকত দিবেই দিবে। আপনি মনে করতেছেন এই মজলিসে বসে থাকি গিলাম, বাসায় ঘুম পাড়ি পরে দিনে কাজ করতে যাব। এই মজলিসে বসে থাকার কারণে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ বলেন, আদম সন্তান, ইয়া ইবনে আদম, আমার জন্য সময় দাও, আমি আল্লাহ তোমার হাতকে টাকা পয়সা দিয়ে একেবারে পরিপূর্ণ করে দেব। ওয়াইল্লাম তাফাল মালাল ইয়াদাকা শুগলাক ওয়ালা মাসুদা ফাকরাক। আর আমার জন্য যদি সময় না দাও, আমার যদি সময় বের না করো, আমার জন্য যদি তোমার সময় না থাকে, টাইম না থাকে, আল্লাহ বলেন দুনিয়ার ব্যস্ততা দিয়ে তোমার হাতকে আমি পরিপূর্ণ করে দেব। সারাদিন আপনি দৌড়ে থাকবেন, দিনে দৌড়াবেন, রাতে দৌড়াবেন, তারপরে আল্লাহ আপনার অভাব শেষ করে দিবেন।
অনেকে আজকে দিনে ডিউটি করে, রাতেও ডিউটি করে না অনেকে? যারা গার্মেন্টসে চাকরি করে দিনেও ডিউটি করে, রাতেও ডিউটি করে, এরা প্রায় নামাজেই পড়ে না, সময় নাই। 99% মানুষ যারা গার্মেন্টসে চাকরি করে সালাত আদায় করে না, 1% মানুষ হয়তো তারা জামাতের সঙ্গে সালাত আদায় করে। এরপরে দেখেন অনেকে আছে দিনে ডিউটি করে আবার রাতেও ডিউটি করে, অর্থাৎ ওভার ডিউটি। তারপরে তার সম্পদে আল্লাহ বারাকা দিচ্ছে না। কেন? আল্লাহর জন্য তার সময় নাই, আল্লাহর জন্য তার টাইম নেই। জুমার দিনে আসে একেবারে সবার শেষে, আসলো খুতবা শেষ হয়ে গেছে, সালাতটা আদায় করে তাড়াহুড়া করে বের হয়ে গেছে, জিকির আজকার করবে ওটাও নেই। সালাত শেষে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলেছেন, বাস উঠে একেবারে মসজিদ খালি হয়ে গেছে। হয় না এরকম? প্রায় মসজিদ একেবারে খালি। আসলো হয়তো 10 মিনিট আগে, 10 মিনিটে কি মসজিদে কি বোম মারা হয়েছে নাকি যে আপনি এত তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছেন? একটু আল্লাহর জন্য সময় দেন, একটু জিকির আজকার করেন, একটু তাসবিহ তাহলিল করেন, তারপরে বের হয়ে যাবেন। আল্লাহর ঘর যেই জায়গায় হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। আজকে দেখেন এই মাহফিলে যতগুলো মাহফিল রয়েছে তার চেয়ে দ্বিগুণ গুণে আপনি বাজারে যান মানুষ পাবেন। বাজারে গিয়ে ভর্তি আছে, আশেপাশে হয়তো গল্প করতেছে কিন্তু মাহফিলে আসে, আশেপাশে গল্প দিচ্ছে, আড্ডা মারতেছে, কিন্তু মাহফিলে আসতেছে। তো ওই রকম মসজিদে আসতে চায় না, জামাতে সালাত আদায় করতে চায় না, কিন্তু দেখেন বাজারে শত শত হাজার হাজার মানুষ, মসজিদ ফাঁকা, মসজিদগুলো আজকে আবাদ করার লোক পাওয়া যায় না, মসজিদ বিলীন হয়ে যাচ্ছে, বিরান হয়ে যাচ্ছে। তো আল্লাহ বলছেন আদম, আমার জন্য যদি সময় দাও, টাকা পয়সা দিয়ে আমি তোমার হাত ভর্তি করে দেবো, তোমার কোনো অভাব থাকবে না। আর আমার জন্য যদি সময় না দাও, দিনে ডিউটি করবা, রাতে ডিউটি করবা, তারপরে তোমার অভাব আমি শেষ করবো। তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততা দ্বারা আমি ভর্তি করে দেবো, আজকে এই কাম, কালকে এই কাম, আজকে এইটা সব কিছু করতে যাবে, তারপরে দেখবেন মাস শেষে টাকা থাকে না। আমাকে এক ভাই বলেছিল যে আমি ইমামতির চাকরি করি, মাসে বেতন পাই 10,000 টাকা, 15,000 টাকা, আর আমার ভাই চাকরি করে বড় চাকরি, মাসে বেতন পায় 35 থেকে 40,000 টাকা। তারপরও আমি আমার বাবা মাকে টাকা দেই, আর আমার ভাই মাস শেষে আমার কাছে টাকা ধার যায়। একেবারে তার কাছে শুনে আমি বলতেছি, এক জায়গায় আলোচনা করতে গিয়েছিলাম, উনি বলছে আমি এই বেতন পাই, আমার ভাইয়ের দ্বিগুণ বেতন। মাস শেষে আমাকে বলে যে ভাই কিছু টাকা ধার হবে নাকি? চিন্তা করেছেন? তাহলে আপনি যদি আল্লাহর জন্য না সময় দেন, আপনি যতই দৌড়ান, দৌড়াইতে থাকেন, আল্লাহ আপনার অভাব কোনোদিন শেষ করবেন, কোনোদিন শেষ করবেন। এই কারণে সম্মানিত বস্তুজি বলছে আল্লাহর জন্য সময় দিবেন, আল্লাহ আপনার রিজিক বাড়াবে 100%। মসজিদে জুমার দিনে আপনাকে অনুরোধ করবো, যারা যতদূর আয়াত যাচ্ছে, জুমার দিনে একেবারে খতিবের আগে আপনি এসে বসিতে থাকেন, এখানে কুরআন তেলাওয়াত করবেন, দরুদ পাঠ করবেন, এগুলো আপনার কাজ। সারা সপ্তাহ তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, একটা সপ্তাহ যদি আপনি আগে ভাগে মসজিদে আসেন, তাসবিহ তাহলিল করেন, কুরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার কি এমন ক্ষতি হবে বলেন? কি এমন ক্ষতি হয়ে যাবে আপনার? কিন্তু আজকে আমাদের বাংলাদেশের মানুষ এটা করে না। প্রায় মসজিদে, আমি অসংখ্য মসজিদে খুতবা দিয়েছি, অনেক বড় বড় মসজিদ, ভর্তি হয়ে কখন জানেন? যখন হয়তো আর 10 মিনিট হয়েছে, 15 মিনিট হয়েছে, এই সময় ভর্তি হয়। ওরা শেষে আসে আবার তাড়াহুড়া করে, কখন খুতবা শেষ হবে, আবার বাসায় যাবে। ওই যে দুনিয়ার ব্যস্ততা, দুনিয়াটাকে আঁকড়ে ধরেছে। কিন্তু যদি আপনি পরকালমুখী হইতেন, এই চিন্তা ভাবনা আপনার কোনোদিন হইতো না। সম্মানিত বস্তু, এই কারণে মসজিদে আসবেন। আজকে বাংলাদেশের মানুষ এটা বুঝে না, কিন্তু সৌদি আরবের মানুষরা ওরা জুমার দিনে কয়টার সময় জুমার দিনে যায় জানেন? প্রায় 7টা 8টার দিকে ওরা মসজিদে যায়। মসজিদে জায়গা দেওয়া যায় না, একেবারে ভর্তি হয়ে যায়। ওই 7টা 8টার দিকে জুমার দিনে যায়, আর আপনি আসতেছেন 1টার দিকে জুমা সালাতে, আসে 10 মিনিট আলোচনা শুনে পাঁচ আপনি চলে যান। জুমার খুতবা শোনা ওয়াজিব। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত মুসলিম, আল্লাহর জন্য যদি আপনি সময় দেন, আল্লাহ আপনার রিজিকে বারাকা দান করবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দ্বীনের পথে যারা শিক্ষা অর্জন করে, অর্থাৎ দ্বীনি ইলম যারা শিক্ষা করে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তাদেরকে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন, তাহলে তার রিজিকটা আল্লাহ আপনার হাতে দিন। উদাহরণ দেই, আনাস বিন মালিক থেকে হাদিসটা বর্ণিত। এক সাহাবী এসে আল্লাহ সাল্লামকে বলছেন, আল্লাহ সাল্লাম, আমি তো সবসময় রোজগার করি, ইনকাম করি, আর আমার ভাইটা আপনার দাসে এসে সবসময় বসে থাকে, সবসময় সে কোরআন হাদিস শুনে, ওকে একটু বলেন তো সে যেন আমার সঙ্গে কাজ করে। আমি কাজ করতেছি, ও একটু কাজ করুক, তারপরে সে আমার দাসে বলবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, শুনো সাহাবী, আজকে ওই তোমার ছোট ভাই যে এখানে বসে বসে দাস শুনে, তার রিজিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হাতে দিয়ে দিচ্ছে।
ওইখানে দাস শুনতেছে, ওইখানে কোরআন হাদিসের ইলম অর্জন করতেছে, ওর রিজিক আল্লাহ তোমাকে দিচ্ছে। এখানে যারা দুর্বল, যারা অসহায়, তাদের রিজিক আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। অর্থাৎ উদাহরণ দিচ্ছি, আপনি বিবাহ শাদী করেছেন, এখন আপনার যে স্ত্রী রয়েছে সে দুর্বল না, ওর যে রিজিকটা রয়েছে ওই রিজিকটা এখন আল্লাহ আপনার হাতে দিবে। এরপরে আপনার আরো 2টা সন্তান হলো, তাদের যে রিজিক ওই রিজিক আল্লাহ আপনার হাতে দিয়ে দিবে। কথার কথা উদাহরণ দিচ্ছি, বিবাহের আগে আপনার ইনকাম ছিল 10,000, বিবাহের পরে আপনার ইনকাম 15,000 হবে। আরো 2টা সন্তান হলো, আপনার ইনকাম 20,000 টাকা হবে। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হবেই হবে। যারা বিবাহ শাদী করেছে, অসংখ্য ভাই করে বলেছে আমাকে যে ভাই বিবাহর পূর্বে আমার ইনকাম ছিল এত টাকা, 6,000 7,000 টাকা ইনকাম করতেন, বিবাহ করার পরে থেকে 1 মাস পরে আমার ইনকাম 10,000 হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমার ইনকাম 15,000 হয়ে গেছে, আরেকটা বাচ্চা হয়ে গেছে আমার ইনকাম 20,000 হবেই। তার যে রিজিক আল্লাহ ওটা এখন আপনার হাত দ্বারা দিবে। ও বাসায় বসে আছে, ওর রিজিকটা আল্লাহ আপনার হাতে দিয়ে দিবে। ধরো আদম সন্তান, তুমি নিগো, ওকে নিগে খাও, আল্লাহ এটা দিবেই, কারণ ও দুর্বল। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তানসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইহুম, যারা অসহায়, যারা দুর্বল, এদের কারণেই তোমরা রিজিক প্রাপ্ত হও। তাহলে আমরা যে রিজিক প্রাপ্ত হই কার কারণে? যারা অসহায় রয়েছে, যারা দুর্বল রয়েছে, ওই গরিব মানুষটাকে দান করার জন্য ওর রিজিকটা আল্লাহ আপনার হাতে দিচ্ছে, কিন্তু আপনি তাকে দান করতেছেন না, আপনি তাকে দান করতেছেন না। তাহলে যেই কথা বলতে চাচ্ছিলাম, সম্মানিত উপস্থিতি, যে যারা দ্বীনের ইলম অর্জন করে, একটা বাচ্চা মাদ্রাসায় পড়ালেখা করতেছে, তার দায়িত্ব আপনি নিয়ে নেন। একটা এতিম মাদ্রাসায় পড়ালেখা করতেছে, তার দায়িত্ব নিয়ে নেন। তার যে রিজিক ওটা আল্লাহ আপনার হাতে দিবেই দিবে। আপনি দায়িত্ব নিয়ে দেখেন, যদি না দেয় আমাকে বলিয়ে আসেন, আল্লাহ দিবেই দিবে মাস। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চালাম যে এইভাবে আমাদের দিনের পথে বিয়ে করতে হবে। এরপরে একটা বলে আমি শেষ করে দিচ্ছি, বেশি কনেক্ট করবো না। আমি একটু সময় নিচ্ছি, কারণ যে লোকজন একটু আসুক, কারণ সাহেব যদি আসে, একজন বাইরে থেকে আসেন, এই কয়েকটা মানুষ, তাকেও তো খারাপ লাগবে। এই কারণে একটু সময় নিচ্ছি, 11টার দিকে হয়তো শেষ করে দিব। এরপরে সাহেব 11টা থেকে 12টা পর্যন্ত আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহর নিয়ামতের কি করা? শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা, তাহলে আমি অনেক বেশি বাড়িয়ে দেব। আর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তোমাকে কঠিন শাস্তি দেব। আমি আল্লাহ কি করব? তোমাকে কঠিন শাস্তি দেব। এই কারণে আল্লাহর নিয়ামতের যা যতটুকু পেয়েছেন সবসময় বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বনী ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা বলি, দেখেন, একজন ব্যক্তি ছিলেন ধবল, একজন ছিলেন টাকওয়ালা, ছোটবেলায় হয়তো বইয়ে পড়তে পারেন, আর একজন ছিলেন অন্ধ। তো আল্লাহ 3 জন ব্যক্তিকে কি করলেন? পরীক্ষা করলেন। 3 জন ব্যক্তির কাছে ফেরেশতা আসলো, আসে তাকে জিজ্ঞাসা করতেছে যে আপনার কি প্রয়োজন? তিনি বলতেছেন যে আল্লাহ যদি আমার এই ধবল রোগটা সেরে দিত তাহলে অনেক বেশি ভালো হয়ে যেত। তার শরীরে হাত দিয়েছে, আল্লাহ তার ধবল রোগ সারিয়ে দিয়েছে। বলছে তোমার কি প্রয়োজন? বলছে আমার অনেকগুলো উট প্রয়োজন। ঠিক আছে, আল্লাহ তাকে উট দিয়ে দিল। এরপরে দ্বিতীয় রোগে গিয়েছে, সে হচ্ছে টাকওয়ালা। তোমার কি প্রয়োজন? আল্লাহ যদি আমার টাকটাকে ভালো করে দিত। সহিহ বুখারী হাদিস বলতেছি আপনাকে, আল্লাহ যদি টাক ভালো করে দিত, মাথায় হাত দিয়েছে, আল্লাহ টাক ঠিক করে দিয়েছে। এরপর তোমার কি প্রয়োজন? বলছে আমার যদি এরকম থাকতো, মেষ এগুলা থাকতো, বা গরু ছাগল থাকতো, দুম্বা থাকতো, তাহলে অনেক ভালো হইতো। দোয়া করে দিয়েছেন, তার একটা থেকে অসংখ্য হয়ে গেছে, সংক্ষেপে বলতেছে। এরপরে তৃতীয় জনে গেছে অন্ধ ব্যক্তি, তাকে তোমার কি প্রয়োজন? বলছে আল্লাহ যদি আমার 2টা চোখ ভালো করে দিত। তার চোখে হাত দিয়েছে, আল্লাহ 2টা চোখ ভালো করে দিয়েছে। তোমার কি প্রয়োজন? আমার ছাগল মহিষ এগুলা প্রয়োজন, এগুলা আল্লাহ দিয়ে দিয়েছে। বাস, এই একটা থেকে অসংখ্য হয়ে গেছে। আবার অনেকদিন পরে ফেরেশতা এসেছে পরীক্ষা করার জন্য, বলতেছে ভাই আমি মুসাফির ব্যক্তি, আমি একটু বিপদগ্রস্ত, তুমি তো এরকম ধবল রোগী ছিলে, আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছে, তোমার কিছুই ছিল না, আল্লাহ তোমার অসংখ্য উট দিয়েছে, এই উট থেকে যদি তুমি আমাকে কিছু উট দাও, তাহলে এই উট বিক্রি করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে দেব। সে কি বলতেছে? আল্লাহর নিয়ামতের নাশকরিয়া বললো না, এই সম্পদ তো আমার বাপ দাদা থেকেই আছে, আগে থেকে আল্লাহ আমাকে দিয়েছে। কিসের আল্লাহ দিয়েছে? আমার 14 পুরুষ থেকে এই সম্পদ আমার উট রয়েছে। নিয়ামতের কি করলো? না শুকরিয়া আদায় করলো। ঠিক আছে, ফেরেশতা চলে গেছে। এরপরে দ্বিতীয় জনের কাছে গেছে টাকালা, যে আমি এই বিপদে পড়ছি, আমাকে হেল্প করেন, সাহায্য করেন। আপনার কিছুই ছিল না, আল্লাহ আপনাকে এতগুলো কিছু দিয়েছে, গরু দিয়েছে, দুম্বা দিয়েছে। বলছে না, এগুলা আমার আল্লাহ দেয়নি, আগে থেকেই ছিল। আগে থেকে কি আমার এটা সব কিছু ছিল। ওর কাছ থেকে চলে গেছে অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তিকে বললো যে আল্লাহ আপনাকে, আপনি অন্ধ ছিলেন, আল্লাহ আপনার 2টা চোখ ঠিক করে দিয়েছে, আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে, এখান থেকে আমার কিছু দেন। তিনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেন।
বললেন হ্যাঁ, আমি এক সময় অন্ধ ছিলাম, আল্লাহ আমার দুইটা চোখ ভালো করে দিয়েছে, আমার কিছুই ছিল না, আজকে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে। এই যে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার যা দিয়েছেন আরো অনেক গুণ বাড়িয়ে দিলেন। আর যারা ধবল ডুগি ছিল, টাকওয়ালা ছিল, ওদেরকে আল্লাহ আবার টাকে পরিণত করেছে, ধবলকে আবার ধবল করে দিয়েছে, যা সম্পদ ছিল সব আল্লাহ সম্পদ কেড়ে নিয়েছে। দেখেন, আপনাকে এক্সাম্পল দিলাম, কারণ এই এক্সাম্পল থেকে মানুষ বুঝতে পারে। বনী ইসরাইলের সহিহ বুখারীর হাদিস যেটা বললাম, এই কারণে আপনি আল্লাহ আপনাকে যা দিয়েছে, যতটুকুই দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহকে বলেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি আমাকে যা দিয়েছো আলহামদুলিল্লাহ, অনেক হয়েছে, অনেক দিয়েছো। আর যদি বলেন না আল্লাহ আমাকে কি দিয়েছে, ওর 10টা বাড়ি, আমাকে যদি আল্লাহ আরো 10টা বাড়ি দেয়, ওর এতগুলো সম্পদ রয়েছে, আমার কেবল 25 বিঘা, তার 50 বিঘা রয়েছে, আল্লাহ যদি আমাকে আরো 50 বিঘা দেয়, কি দিয়েছে আল্লাহ আমাকে? এই যে নিয়ামতের না শুকরিয়া যদি করেন, তাহলে আল্লাহ আপনার সম্পদ কেড়ে নেবে, ওটা দীর্ঘস্থায়ী হবে না। তো সম্মানিত উপস্থিতি, কথা বলেছিলাম যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। এরপরে আসি যে কি কি কারণে রিজিক কমে যায়। 1 নম্বর যেটা বলে, একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি 5 মিনিটে, সেটা হচ্ছে গুনাহ। যত বেশি পাপ করবেন, যত বেশি গুনাহ করবেন, আল্লাহ আপনার রিজিক কমাইতে থাকবে, আল্লাহ আপনার রিজিক কমাইতে থাকবে। রাসূলুল্লাহ বলেন, লা ইয়ারদুল কাদারা ইল্লা দুআ ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর ওয়া ইন্না রাজুলা লা ইহরামু রিজকা বিজামবি ইউসিবাহু। রাসূলুল্লাহ বলেন, লা ইয়ারদুল কাদারা ইল্লা দুআ, দুআ ছাড়া কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না। দুআ ছাড়া কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না। আর মানুষের সৎ আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আয়ুটাকে বাড়িয়ে দেন। ভালো আমল করবেন, হয়তো 40 বছর বেঁচে থাকবেন, আপনি 100 বছরের কাজ করে যেতে পারবেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 40 বছর বেঁচে ছিলেন। এই 40 বছরে তিনি দিনের যে খেদমত করেছেন, আপনি 500 বছরে বেঁচে থাকলে ওই খেদমত আপনি করতে পারবেন না। এত কিতাবে লিখে গেছেন। দেখেন, আল্লাহ তার আয়ুতে বারাকা দিয়েছে। 40 বছরে তিনি যে কাজ করে গেছেন, আপনাকে বললাম 500 বছর বেঁচে যদি আপনি থাকেন, ওই কাজ আপনি, ওই খেদমত আপনি করতে পারবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তার পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। যত পাপ করবেন, আল্লাহ আপনার রিজিকটা কমিয়ে দিবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে সুদ। যারা সুদ খাবে, আল্লাহ এদের সম্পদ হ্রাস করে দিবে। সুদ যদি আপনি খান, মনে রাখবেন আপনি সুদ খাবেন, মনে হচ্ছে টাকা বাড়তে আছে। সুদ এতটা ভয়াবহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবা ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করলে যেই পাপ হবে, ওই পাপ আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। আজকে আমরা কে কতভাবে সুদ খাচ্ছি। অনেকে ব্যাংকের সাথে লেনদেন করতেছে, অনেকে মানুষকে যারা টাকা দেয়, অনেকে বলছে যে আমি শুধু টাকা দেই, আমি তো সুদ খাই না। মনে রাখবেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া কলাহুমা সাওয়াউন। রাসূলুল্লাহ বলেন, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা লেখালেখি করে, যারা সাক্ষী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা পাপের ক্ষেত্রে সকলেই সমানভাবে পাবে। সকলের পাপ সমান, কারো পাপ কম না। এখানে আপনি মানুষকে টাকা দিচ্ছেন, সুদ নিচ্ছেন, আপনিও সুদ দেন, আপনারও গুনাহ হচ্ছে, আপনারও পাপ হচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবুনা হুবান আইসারুহা আইয়ান কুয়া রাজুল উম্মু। সুদের 70-এর বেশি স্তর রয়েছে। সবচেয়ে যেটা সেটা ছোট পাপ, সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ হবে, 1 টাকা সুদ খাইলে ওই পাপ হবে। এবার নেন, 1 টাকা সুদ যদি আপনি খান, নিজের মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ হবে, ওই পাপ আল্লাহ আপনার আমলনামায় দিবেন। নাউযুবিল্লাহ বলবেন না? কেউ কি চাইবে আমি আমার মায়ের সঙ্গে জেনা করি? এটা কোন বান্দা চাইবে? একজন নিশাখোর হতে করে ভাঙখোর হোক, যার কোনো সেজলেতে থাকে না, সেও চাইবে না তার মায়ের সঙ্গে জেনা করতে। আসসালাম বলছে, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে নিজের মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ হবে, ওই পাপ আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। তাহলে আজকে যারা সুদ খাচ্ছে, সুদের সাথে জড়িত রয়েছে, প্রত্যেকের আমলনামায় নিজের মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ হয়, ওই পাপ উঠতেই আছে। মানে সুদ অত্যন্ত ভয়াবহ। সুদ আপনি খাবেন, আপনি ফকির হবেন, না হয় আপনি যদি ফকির না হন, আপনার সন্তান ভিক্ষুক হবে। আপনি যদি ভিক্ষা না করেন, আপনার সন্তান একদিন না একদিন ভিক্ষা করবে। সুদ আপনাকে ফকির বানিয়ে ছাড়বে। আসলে আমাদের সুদের পরিণাম, এটা তোমাকে ধ্বংস করে ছেড়ে দিবে। এই কারণে যারা সুদ খায়, এদের টাকা পয়সায় কোনো বারাকা থাকবে না, এরা একদিন ধ্বংস হবেই, কোনো উপায় নেই ঠেকার। আসলে আমাদের ধ্বংস হবে মানে ধ্বংস হবে। এখানে সুদ থেকে বিরত থাকবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে অপচয় করা। যে ব্যক্তি যত বেশি অপচয় করবে, আল্লাহ তার সম্পদ তত বেশি হ্রাস করবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে অহংকার করা। যারা অহংকারী, আল্লাহ এদের সম্পদে বারাকা দেন।
রাসূলুল্লাহ বলেন সালাসাতুল্লাহ তারা সালাসাতুল্লাহ তারা আইউল মুন্নার, রাসূলুল্লাহ বলেন তিন শ্রেণীর ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি, ওই শাসক যে ব্যক্তি মিথ্যা কথা বলে তারা শাসকগিরি চালায়। এরপরে আল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তি যে ব্যক্তি অহংকার করে, যারা অহংকারী রাসূলুল্লাহ বলছেন এরা কোনোদিন কোথায় যাবে না, জান্নাতে যাবে না। তো সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম আল্লাহ যেন আমাদেরকে এইসব কথার পরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে শায়েখ আলোচনা করবেন, মনোযোগ দিয়ে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সঠিক হাদিসের কথাগুলো শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যারা এসেছেন আল্লাহ যেন তাদেরকে সকলকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।